হামলার পর ফের ধর্মনগরে রাজপথে নামল সিপিআইএম। কিছুদিন আগে পুলিশের সামনে দুষ্কৃতীরা বাম নেতাদের উপর হামলা করে, তাতে অমিতাভ দত্ত সহ কয়েকজন গুরুতর আহত হন। মঙ্গলবার ৩ দফা দাবিতে সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়। তাদের দাবিগুলো ছিল রেগার নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করা, সিপিআইএম নেতা কর্মীদের উপর বর্বরোচিত হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, বাংলাদেশে মৌলবাদীদের দ্বারা সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, বিধায়ক ইসলাম উদ্দিন, রাজ্য কমিটির সদস্য দুর্গেশ রায়, জেলা সম্পাদক অভিজিৎ দে, মহকুমা সম্পাদক শশাঙ্ক মজুমদার, নেত্রী বিজিতা নাথ সহ আরো অনেকে। মতো একটা ফেসিস্ট শক্তি ভেবেছিল কমিউনিস্টদের রক্তাক্ত করে কমিউনিস্ট আন্দোলন, কমিউনিস্ট বিপ্লব তারা খতম করবেন। মাত্র 20 থেকে 25 দিনের মাথায় যে মাটিকে রক্তাক্ত করেছিল, যে কমিউনিস্ট আন্দোলনের নেতা কর্মীদেরকে খুনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে রাষ্ট্রশক্তির মদতে ক্ষতবিক্ষত করেছিল, আজকে আপনারা প্রমাণ করেছেন। এই যে লাল ঝান্ডা, এই লাল ঝান্ডা বাজার থেকে কেনা একটা শুধুমাত্র কাপড় না, শ্রমিকের রক্তে, কৃষকের রক্তে, ক্ষেত মজুরের রক্তে, মেহনতি দলিত আদিবাসী সংখ্যালঘুদের রক্তে রক্তাক্ত এই লাল ঝান্ডা। এই লাল ঝান্ডাকে খতম করা যায় না, আপনারা প্রমাণ করেছেন। সেই জন্য আপনাদের সকলকে বৈপ্লবিক অভিনন্দন, রক্তিম অভিনন্দন, লাল সালাম জানাই। এই মাটিতে যেখানে রক্ত ঝরেছে, যে মাটিতে রক্ত ঝরেছে, সেই মাটিতেই হাজারো লাখো কোটি মানুষকে সাথে নিয়েই আমরা বিপ্লবের ফুল ফোটাবো। কেউ আমাদের রুখতে পারবে না, এটাই আমাদের বক্তব্য। আমি খুব বেশি বলছি না। কমিউনিস্টদের রক্ত ঝরবে, কমিউনিস্টরা রক্ত ঝরাবে, কমিউনিস্টের পা ভাঙবে, মাথা ফাটবে, খুন হবে, শহীদ হবে, তারপরে আমরা এই লাল ঝান্ডা ছাড়বো না। এই লাল ঝান্ডা আমাদের আত্মবিশ্বাসের প্রতীক, এই লাল ঝান্ডা আমাদের শক্তির প্রতীক, এই লাল ঝান্ডা আমাদের বিপ্লবের প্রতীক। এই রাজ্যে বিজেপি, আরএসএস রাষ্ট্রশক্তির মদতে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যে সন্ত্রাস কায়েম করেছে, এই সন্ত্রাসের বিরুদ্ধে আগামীর আন্দোলন আরো শক্তিশালী হবে।